বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এটার আয়োজন করেছে। আমরা বাংলাদেশের ছাত্র শিবিরের সাথে সুর মিলিয়ে বলতে চাই, যদি যদি কোনোভাবে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা না হয়, তাহলে আমরা অচিরেই আমরা গণ আন্দোলন শুরু করব এবং হচ্ছে যে রাস্তায় আমরা অবরোধ শুরু করব। এই অবরোধ থেকে আমাদেরকে নামাতে পারবে না। এবং এই আন্দোলন আমাদের হচ্ছে যে আপনারা জানি যে আমাদের বিগত যে স্বৈরাচার সরকার সেটাকে পতন করার জন্য ছাত্ররা যে মুখ্য ভূমিকা পালন করেছে, এই আন্দোলনের সকল এই টঙ্গী এবং গাজীপুরের সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা একসাথে আন্দোলন করা শুরু করবো ইনশাআল্লাহ। যখন দেয়ালে থেকে যায়, তার বাবা কারো ছেলে কারো মেয়ে যখন হত্যা হয়, সন্ত্রাসী হয়, যে কোনো অন্যায়ের ফলে তারা যখন আর কিছু না পায়, যখন বিচার না পায় আইনের কাছে যায়, তখন তারা আইনটা নিজে হাতে তুলে নেয়। আমার বাবা মরছে, আমার ছেলে মরছে, আমাকে আমার ছেলের হত্যা বিচার করতে হয়। এই জন্য মানুষ মবদাস করে। এই মবদাসকে আমরা পছন্দ করি না, আমরা চাই না। আমরা চাই বাংলাদেশ আইন আছে, আইনটা সঠিক ব্যবহার হোক, আইনের আশ্রয় আসুক সবাই, আইনের ঊর্ধ্বে কেউ না। আইন যদি তার সঠিক পথে হাঁটে, আইন যদি সঠিকভাবে ব্যবহার হয়, তাহলে মবদাস। আর যদি আইনটা সঠিকভাবে ব্যবহার না হয়, তাহলে মবদাসকে আবার আসলে চিন্তাইকারী না, এরা সরাসরি পুলিশ। এক্ষেত্রে দ্রুত আইনের হেফাজতে এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শাস্তি ঠিক মতো না দেওয়া যায়, তাহলে টঙ্গীর মানুষ এই চিন্তায় শান্তি মতো রাতে ঘুমাতে পারে না। বিশেষ করে আমাদের এই বনমারা রুট দিয়ে যখনই রাত্রে কোনো গাড়ি থেকে কোনো লোক নামে তখনই এই বনমারা রুটে পাথর দিতে শিকার হয়, তারা গেলে থেকে শিকার হয়। আমরা চাই এই আপনারা যত দ্রুত সম্ভব এই ছিনতাইকারী, এই চিহ্নিত ছিনতাইকারীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের হাতে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিব শিক্ষার্থী। আর আমাদের এই ছিনতাইকারীদের নিহত মাসুদুর রহমানের কামনা করছি। আজকে এখানে যারা উপস্থিত হয়েছে তাদেরকে টঙ্গী ক্রিকেট একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন, সকলকে অভিনন্দন। আজকে যেহেতু আমরা স্বল্প পরিসরে দাঁড়িয়েছি, আগামীতে ইনশাল্লাহ আমাদের এখানে সিনিয়র সহযোগিতারা আছে, তারা আপনাদের আগামীতে আমরা এই আন্দোলন আরো বেগবান করবো, কিন্তু এই ছিনতাইকারীদের গ্রেফতার করা না হয়। এটা আজকে নতুন না, এর আগেও আমরা অনেক দেখছি এক্ষেত্রে পুলিশের অবহেলা আছে না, পুলিশের দোষ দিব না, কারণ গাজীপুরে পর্যাপ্ত পুলিশ নেই। আমরা জানি 2200 জন্য লেগে হচ্ছে একদিন ছিল, এমন বিভিন্ন আপনি সময় দেখছি দাবিগুলোর মধ্যে প্রত্যেকটা ফ্লাইওভারে ল্যাম্পপোস্ট দেওয়া, অন্ধকার, সেখানে পরবর্তী সময়ে অপরাধের একটা সুযোগ করে দেওয়া হচ্ছে। সারা দেশে আমরা দেখতে পাচ্ছি চেকপোস্ট রাখা দরকার। পুলিশ চেকপোস্ট করে বা মানুষকে দেখানো অপরাধের মাত্রা অতিমাত্রায় বেড়ে গেছে। তারা স্থায়ী সমাধান দেয় না, আমাদের স্থায়ী সমাধান প্রয়োজন। এখন আমাদের কিছু দাবি আছে, এই সমাধান আজকে যারা স্বৈরাচার আমলে তাদেরকে শেরটা দিয়েছে, যে স্বৈরাচাররা আজকে কোনো একটা অপশক্তি তাদেরকে শেরটা নিয়ে রাখে। আমরা একটাই ভাষায় বলতে চাই, আজকে সচেতন